পার্সোনালিটি, আমার মনে হয় the world is yet to see another such versatile personality who dreamt of a new India, and not only a new India but a new world. এই বিশ্ব মানবকে প্রণাম জানাই। নমঃশ্রীয়তি রাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। মঞ্চে বসে আছেন, আমার ভারী সুন্দর লাগছে। প্রথমে আসার পর থেকেই আমার সঙ্গে অনেকেরই কুশল বিনিময় হলো। তারপর আমি শুনলাম অপূর্ব সঞ্চালিকা এত সুন্দর সঞ্চালনা করছে, এবং তোমরা যেমন, আমি তুমি করে বলছি যারা এখানে ছাত্রছাত্রীরা আছো তাদের উদ্দেশ্যে, তোমরা আমার সাথে একটা নিবিড়ভাবে সম্পর্কিত। মানে অ্যালামনাস মানে হচ্ছে প্রাক্তন, তো তা প্রাক্তনের সাথে নবীনের যে সম্পর্ক থাকে সেই সম্পর্ক একটা চিরায়ত সম্পর্ক। সেজন্য আমি আমার প্রথম ধন্যবাদ, কৃতজ্ঞতা, স্নেহ, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি এখানকার ছাত্রছাত্রীদের। কারণ তারাই ভবিষ্যৎ ভারতকে গড়ে তুলবে। কি দৃষ্টিতে, কোন দৃষ্টিভঙ্গি নিয়ে, সেটির একটি অন্যতম প্রধান দিক যেটি, সেইটি আজকে আলোচ্য বিষয়। তারপর আমি আমার এখানকার যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারাও আমার অত্যন্ত স্নেহ, প্রীতি, শ্রদ্ধা ভাজন। তাদেরও সবাইকে আমি আমার অন্তরে শ্রদ্ধা, প্রীতি, প্রণাম, নমস্কার জানাই। বয়সে তারা সবাই আমার থেকে ছোট, তবুও তাদের আমি বিদ্যা, বুদ্ধি, জ্ঞান এবং তাদের পরোপচিকিৎসা তাকে আমি প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত আছেন প্রিন্সিপাল। আমি বলছিলাম যে এই হলে ঢুকে আমি অনেক বিএড কলেজে যাওয়ার সুযোগ পাই, কিন্তু এখানে ঢুকলে একটা তো ভেতরের টান থাকেই। আমি এখানে পড়াশোনা করেছি, সেই প্রতিষ্ঠানে এসে আমার মনে হয় একটা অন্য জগতে চলে এলাম। তার জন্য আমি অবশ্যই আই জাস্ট ভেরি সিনসিয়ারলি থ্যাংক দ্য প্রিন্সিপাল অ্যান্ড হিজ কলিগস অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ কোর্স। মঞ্চে আছেন ডিওফো ম্যাডাম। নাম তার যাই হোক, তিনি একটি অপূর্ব সুন্দর অভিভাষণ এখানে রেখেছেন। আমার খুব আনন্দ হচ্ছিল। আমি পুরুলিয়ার বুকে ৪৫ বছরেরও বেশি সময় ধরে রয়েছি। পুরুলিয়াকে ভালোবেসে ফেলেছি অন্তর থেকে। এই পুরুলিয়ার মাটিকে যেমন ভালোবেসেছি, পুরুলিয়ার মানুষকেও। অত্যন্ত সহজ সরল সুন্দরভাবে তিনি তার মনের সবুজকে সকলের মধ্যে সংক্রমিত করে দেওয়ার জন্য যে চিরন্তনী পদ্ধতি, সেই পদ্ধতি অবলম্বন করে আমাদের সকলকে আনন্দ দিলেন। আমাদের মনের মধ্যে একটি নিশ্চিত সুপ্রভাব তিনি রাখলেন। আমার খুব ভাল লাগছিল যে তিনি পুরুলিয়ারই মেয়ে। এই জন্য তাকে আমি বিশেষ করে আমার অন্তরের শ্রদ্ধা, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমাদের মঞ্চে আছেন সঞ্জয় অধিকারী মহাশয়। তিনি শুধু একজন সুশিক্ষক বললে বোধহয় কম বলা হবে। সামগ্রিকভাবে মানুষের জ্ঞানের পরিধি এবং গভীরতা কিভাবে বৃদ্ধি করা যায়, সেই ঔৎসুক্য তার মধ্যে আজও দেখতে পাই এবং খুব আনন্দ পাই। প্রতিনিয়ত তার কাছ থেকে শেখার চেষ্টা করি। তাই এই বিদ্যাঙ্গন আমার কাছে একটি শিক্ষাঙ্গন। আমার বয়স হয়েছে, আমি ফর্মাল ডিগ্রিগুলো লাভ করার সুযোগ পেয়েছি, কিন্তু এখনো আমার মনে হয় এই তোমাদের কাছে, ছেলে মেয়েদের কাছে, এনাদের কাছে অনেক 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 কিছু শেখার রয়েছে। আমি সেই শিখতেই এসেছি এবং শিখতে এসে ভালো লাগছে। সত্যি অনেকে সবুজ পড়ে আছে, এটা খুব ভালো লাগছে। এই সবুজ বহিরঙ্গকে যখন অন্তরঙ্গে প্রতিস্থাপিত করতে পারবো, তখন আমাদের উদ্দেশ্য সফল হবে।
আর এই যে মানুষ গড়ার কারিগর যে কথাটি সবাই আমরা জানি এবং বলি, এবং ডিএফও ম্যাডাম বারবার বললেন, আমার খুব ভালো লাগে যে এতগুলি তরতাজা যুবক যুবতী যারা ভবিষ্যৎ মানুষকে তৈরি করবে, তাদের মধ্যে যে কৃতকৃত্য হওয়ার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার তাদের আচার আচরণে স্পষ্ট। পুরুলিয়া প্রত্যন্ত একটি জেলা, ভারতবর্ষের একটি প্রত্যন্ত